বিচার বিভাগের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য নির্দেশনা চেয়ে এবং আর্টিকেল 116 সংবিধানের অনুচ্ছেদ 116কে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল, এটি হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব আসাদুজ্জামান সাহেবের কোর্টে শুনানির জন্য অপেক্ষমান ছিল। ছুটির আগে সরকার পক্ষ থেকে সময় নেওয়া হয়েছে, তো আশা করি কোর্ট খোলার সাথে সাথেই এই বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে। এবং যেহেতু রাষ্ট্র, সরকার, বিচার বিভাগ সবই একসাথে মিলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারে কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের আদালতও এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখবেন, যেন এই সময়ে পৃথক বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠিত হয় এবং আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে নিম্ন আদালতকে চিরতরে মুক্ত করা যায়। আমরা মিডিয়াতে দেখেছি, উনি নিজেও বলছেন যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করাই হলো এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান। আমাদের রিটের যে সাবজেক্ট ম্যাটার, এটাও সেম। যদি তাই হয়ে থাকে তাহলে সকলকেই এক বাক্যে, এক পেজে একসাথে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ প্রতিষ্ঠার স্বার্থে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার যা মামলা আমরা করেছি, এটির সঙ্গে মাননীয় প্রধান বিচারপতি চাওয়ার কোনো সংঘর্ষ নাই, বরঞ্চ সকলেই একই পেজে আছে। এই জন্য আদালত, প্রশাসন, প্রধান বিচারপতি সকলেই, অ্যাটর্নি জেনারেলের অফিস সকলেই এই এক বাক্যে কাজ করা উচিত বলে আমি মনে করি। এবং কারোর সাথে কারো কোনো সংঘর্ষ এখানে নাই, সকলেই একমত। সম্ভবত এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম, যখন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলেই একমত পোষণ করছেন। অতীতে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।